ভয়ে নার্ভ কাঁপছে, তার জন্য পড়ে গিয়ে একজন কপাল ফাটিয়ে নিচ্ছে। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন না, এই ধরনের কোনো মন্তব্য আমরা করছি না, করছেন বিরোধী দলের একজন। শুক্রবার 15ই মার্চ সন্ধ্যায় এই মন্তব্য করা হয়, কারণ আমরা জানি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লেগেছে, তিনি আহত হয়েছেন, কপাল ফেটে গেছে, নাকও ফেটেছে, তার 4টে সেলাই পড়েছে। আর তারপর আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল, বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু তার শরীর সুস্থ হওয়ার কামনা করেছেন। তবে যে কথা বলা হয়েছিল যে তিনি বাড়িতেই পড়ে গিয়েছেন, পিছন থেকে হয়তো কেউ ধাক্কা দিয়েছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা কল্পনা শুরু হয়েছে। আর তারপরে এই মন্তব্য যে ভয়ে নার্ভ কাঁপছে, তার জন্য পড়ে গিয়ে একজন কপাল ফাটিয়ে নিচ্ছে। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। শুক্রবার 15ই মার্চ সন্ধ্যায় উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চাতে একটি বেসরকারি স্কুলে কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন বনগাঁ লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানান, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমি আবারও বলছি, কোনো কাগজপত্র না থাকলেও কোনো সামাজিক সংগঠনের কাগজ দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। আমিও নাগরিকত্বের জন্য আবেদন করব, যদিও আমার ঠাকুরদা মাইগ্রেশন নিয়ে সিটিজেনশিপ নিয়েছিলেন, আমার আবেদন করার কোনো প্রয়োজন নেই, তবুও আমি আবেদন করব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছেন, আমি দেখতে চাই যে সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। তিনি কি বলছেন শোনাবো আপনারা। অবভিয়াসলি আমি করব, আমার যদিও না করলেও কিছু হবে না, কারণ আমার ঠাকুরদাদার যদি ব্যক্তিগত কথা বলি, ঠাকুরদাদার নিজের সিটিজেনশিপ কার্ড আছে এই দেশের, আর উনি মাইগ্রেশন করে এসেছিলেন, তো সেখানে আমিও করব। এই কারণে কারোর কিছু হবে না, এই যে অযৌক্তিক কথা বলছে তৃণমূল এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। আমি নাগরিক এই দেশের, অবশ্যই আমি নাগরিক, আমি ভোটে জিতেছি, সবাই আমাকে জিতিয়েছে। কেন? যে আমার ঠাকুরদাদা এত সালে এসেছিলেন। আমি চাইছি সমগ্র মতুয়া সমাজও, ভারতবর্ষে মতুয়া শুধু নয়, উদ্বাস্তু সমাজ ভারতবর্ষের নাগরিকত্ব পাক, প্রথম ক্যাটাগরি সিটিজেনশিপ পাক, এটাই আমাদের কাম্য। কিন্তু এই কুচক্রীরা এদের শুধু দলদাস বানিয়ে রাখতে চায়, আর সেখান থেকে আজকে পরিসমাপ্তি ঘটেছে বিদায় এদের জ্বলন শুরু হয়ে গেছে। এদের ভয়ের মানে ঠেলাতে এদের নার্ভ কম্পন শুরু হয়ে গেছে, যার জন্য কপাল ফাটিয়ে নিচ্ছে একজন পড়ে টরে জায়গায়। শান্তনু ঠাকুর আরও জানান, বাংলাদেশ থেকে যদি কেউ আসেন তিনি যে জঙ্গি নন তা বোঝানোর জন্যই কোনো কাগজ থাকলে তা দিতে হবে। এটা ভারত সরকারের জানা উচিত। কাউকে নাগরিকত্ব দিতে হলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা সেটা দেখা দরকার। যদি কোনো কাগজ না থাকে তাহলে কোনো অথরিটির কাছ থেকে সার্টিফিকেট দিলেও চলবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূল যে অপপ্রচার করছে, সেই অপপ্রচারে কেউ কান দেবেন না। এই কারণেই কান দেবেন না যে শিডিউল 1A-তে যেটা দেওয়া আছে সেটা ভারতবর্ষের ডকুমেন্টস, বাংলাদেশের ডকুমেন্টস। সেই ডকুমেন্টস শুধুমাত্র কোনো জঙ্গি গোষ্ঠী যাতে ভারতবর্ষে কোনো লোককে সিটিজেনশিপ দেওয়ার কোনো প্রয়াস না তৈরি করে, যার জন্য ভারত সরকার অনুরোধ করেছে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস বাংলাদেশের থেকে তাহলে সে যে কোনো ডকুমেন্টস হোক তাহলে আপনারা দিতে পারেন, আমরা তাহলে পরিষ্কার হয়ে যাব যে আপনি একজন পরিষ্কার মানুষ। যদি না থাকে কোনো ডকুমেন্টস, তাহলে আপনারা যে কোনো সংস্থা থেকে, রেজিস্টার্ড সংস্থা থেকে আপনারা একটা লিখিত সার্টিফাইড একটা লিখিত কপি এনে আমাদের দিলে আমরা তাকে নাগরিকত্ব দিয়ে দেব। এটাই বোঝালাম, যেটা টিএমসি ভুল বোঝাচ্ছে মানুষকে যে ওই দেশের ডকুমেন্টস লাগবে, কোনো কিছু লাগবে না।
যদি থাকে তাহলে দেবেন। আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজন জঙ্গি নন, সেটা ভারত সরকারের জানা প্রয়োজন আছে। বিফোর গিভিং দ্য সিটিজেনশিপ দরকার আছে ভারত সরকারের জানা। তো সেখানে আমার মনে হয় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই গেজেটটা তৈরি করা হয়েছে, যেটা কিনা আমাদের আগামী প্রজন্মের জন্য, ভারতবর্ষের সুরক্ষার জন্য, ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবার জন্য আমার মনে হয় সঠিক একটা গেজেট তৈরি করা হয়েছে, যেটা কিনা আগামী দিনে ভারতবর্ষের প্রগতির ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী ভূমিকা নিয়ে আসবে। প্রসঙ্গত সিএএতে আবেদন করলে আপনার সব সম্পত্তি চলে যাবে, নাগরিক থাকলেও আপনার বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, দরখাস্ত করলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে, ভোটের জন্য আপনাদের ভাঁওতা দিচ্ছে, ধাপ্পা দিচ্ছে, সব হারাবেন। দেশজুড়ে লাগু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ এর বিরোধিতায় সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 12ই মার্চ উত্তর 24 পরগনা হাবড়ায় জনসভা থেকে তিনি এই মন্তব্য করেছিলেন। 19 সালেও করেছিল, 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোট নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। গত বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে পড়ে যান মুখ্যমন্ত্রী এবং তারপর তার কপালে এবং নাকে চোট লাগে এবং সেই অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাইমারি চিকিৎসা করা হয়। তার কপালে এবং নাকে মোট 4টি সেলাই পড়েছে এবং সেটা নিয়েই বলতে গিয়ে কিছুটা কটাক্ষ করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। গতকালকে বিকেলে বাগদার একটি সভা ছিল এই শান্তনু ঠাকুরের এবং সেই সভার ফাঁকে যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন সিএএ ইস্যুতেই প্রশ্ন করা হয় এবং মমতা ব্যানার্জির যে চোট এটি নিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রসঙ্গেই তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন যে আসলে তারা ভয় পেয়েছে এবং সেই কারণেই তাদের নার্ভ শুকিয়ে যাচ্ছে বা নার্ভ কাঁপছে এবং এই কারণে কেউ কেউ পড়ে গিয়ে তারা কপাল ফাটাচ্ছেন। মূলত সিএএ নিয়ে প্রথমে তার নিশানা ছিল এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কারণ কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধিত নাগরিকত্ব আইন চালুর ঘোষণা দিয়েছে এবং তারপরেই আমি দেখলাম যে এর যে প্রধান বিরোধিতা শুরু করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত কয়েকদিন আগে হাবড়ার একটি জনসভা থেকে তিনি বলেছিলেন যে যারা এই নতুন নাগরিকত্ব আইনের জন্য আবেদন করবেন তারা বেনাগরিক হয়ে যাবেন এবং তাদের সমস্ত কিছু তাদের কিন্তু কেড়ে নেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এরকমই একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেটা নিয়ে যখন শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হয় তিনি বলেছেন যে আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো কয়েকজন নেতা আছেন তারা মানুষকে ভুল পথে পরিচালনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।